সাতক্ষীরায় স্কুলের ছাদে জন্মদিনের কেক কেটে টিকটক করার অপরাধে শিক্ষকের মারধরে রাজপ্রতাপ দাস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রযুক্তির অপব্যবহার ও শিক্ষকদের অপেশাদার আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই ঘটনায় 4 শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষকের মারধরে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার 17 জুলাই সকালে নিহতের বাবা দীনবন্ধু দাস বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ 5 জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। এর আগে রোববার 16 জুলাই এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খা ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায়চৌধুরী। মামলার অপর আসামি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম পলাতক রয়েছেন। জুলাই রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধুর জন্মদিন উপলক্ষে স্কুলের ছাদে কেক কাটে প্রতাপ চন্দ্র দাস সহ তার কয়েকজন বন্ধু। এ সময় তারা টিকটক ভিডিও বানাচ্ছিল। বিষয়টি দেখে সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খা তাদের নিষেধ করলে শিক্ষার্থীরা তার সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে শিক্ষক অবকাশ তাদের মারধর করেন। এরপর প্রতাপ ও তার বন্ধুরা বাড়ি চলে যায়। প্রতাপের কাকি তাপসী দাস জানান, প্রতাপ স্কুল থেকে বাড়ি ফিরে টয়লেটে যায়। সেখান থেকে সে বমি করতে করতে বের হয়। তখন সে সবাইকে ডেকে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। পরে তাকে নিয়ে বাড়ি থেকে বের হলে পথেই তার মৃত্যু হয়। এদিকে প্রতাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সহপাঠীরা মরদেহ নিয়ে স্কুল চত্বরে গিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে 2 জন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।